দর্শক সবাইকে আমন্ত্রণ আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। শেখ হাসিনা সরকারের সবশেষ বছরে অনুদান পেয়েছে 20টি ছবি, যেগুলোর কোনোটির কাজ শুরু হয়েছে, আবার কোনোটির শুরু হওয়ার পথে। এই যখন বাস্তবতা, তখন নির্মাতাদের মধ্যে তৈরি হয়েছে শঙ্কা, কারণ অধিকাংশ ছবির গল্পে আছে বঙ্গবন্ধু। 12 জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে 2023-24 অর্থ বছরে সরকারি অনুদান পাওয়া চলচ্চিত্রের তালিকা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, যেখানে 20 ছবির মধ্যে 16টি পেয়েছে 75 লাখ টাকা, বাকি 4 সিনেমাকে দেওয়া হয়েছে 50 লাখ টাকা করে। অনুদানের প্রথম কিস্তির চেক হাতে পেলেও নির্মাতাদের বেশিরভাগই আছেন দ্বিধাদ্বন্দ্বে। এবছর লোভ ছবির জন্য 75 লাখ টাকা অনুদান পেয়েছেন প্রযোজক পিঙ্কি আক্তার। সিনেমাটি পরিচালনার দায়িত্ব পান সঞ্জয় সমাদ্দার। কথা ছিল সেপ্টেম্বর থেকেই শুরু করবেন শুটিং, কিন্তু আপাতত তা হচ্ছে না। আমরা প্রি প্রোডাকশন অ্যান্ড লোকেশন রেখে টেকনিক্যাল টিম কে লক করা এই স্পেসেই ছিলাম, এরকম একটা জায়গায় ছিলাম। তো সেখান থেকে তো এরপরে তো জানেনি এরকম, তারপরে তো এরপরে আর আমরা আগাইনি আসলে, কারণ প্রডিউসারের দিক থেকে বলছে যে আমাদেরকে জানানো হবে। আমি আশা করব সিনেমাটা হোক, কারণ এই সিনেমাটার জন্য তো শুধু আমি না, আমার টেকনিক্যাল টিম সবারই একটা আশা বা স্বপ্ন আছে, এবং হুমায়ুন আহমেদের গল্প সেটা যেন পর্দায় আনতে পারি, সেটা তো খুব দারুণ বিষয়। সবকিছু মিলে আমি তো আশা করি। পরিচালনা ও প্রযোজক হিসেবে মিহিন গাথা সিনেমার জন্য অনুদান পেয়েছেন মির্জা শবনম ফেরদৌসী। তার মতে চলচ্চিত্রটির গল্প বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের জন্য গুরুত্বপূর্ণ। যে কোনো সরকারের এই চলচ্চিত্রটি নির্মাণে সহযোগিতা করা উচিত। আমরা তো আর কোনো দলীয় না, তাই না? আমরা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। আমার ছবিটাও তো খুব ইম্পর্টেন্ট, কারণ মুসলিম নিয়ে কাজ। 200 বছর আগে বাংলার মুসলমান তাঁতিরা যে সংগ্রাম করেছিল ইংরেজদের সাথে, সেই গল্পটা নিয়ে। তো এই ছবিটা আসলে যে কোনো সময়ে যে কোনো সরকারেরই আসলে করা উচিত। সেইটা আসলে তো আমার স্বপ্নের, এই মুহূর্তে ড্রিম প্রজেক্ট। এদিকে অনুদান বাতিল হবে না বলে মনে করছেন কালবেলা ছবির প্রযোজক ও পরিচালক মিশুক মনি। তার দাবি, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে অনুদান বাছাই কমিটি ছবিটি চূড়ান্ত করেছে। অনেকের শঙ্কা যে কারণে আছে, মানে যে পয়েন্ট আসলে তারা বলতে চাচ্ছে, মানে আমি যেটুকু বুঝেছি যে আসলে যেহেতু নতুন সরকার আসাতে অনেক কিছুই ক্যান্সেল হচ্ছে, সো এই অনুদান ক্যান্সেল হবে কিনা। আমার সেখান থেকে মনে হয় সেটার সম্ভাবনা কম, বিকজ এটা 2023-24 অর্থ বছর, মানে সেটা গত বছরের অর্থ বছরটা। সো ওই বছরে যে বাজেটটা হয়েছিল, ম্যাক্সিমাম বাজেটটাই তো আসলে এক বছরে দেশের জন্য খরচ হয়েছে প্রত্যেকটা সেক্টরে। সো আমার মনে হয় না যে এই অনুদান ক্যান্সেল হবে। 23-24 অর্থ বছরে এসে মানে আইডিয়া পিচিং ফরম্যাটটা তৈরি হয়েছে, যেটা সারা পৃথিবীতেই হয়। সারা পৃথিবীতেই আপনি ফিল্ম ফান্ডিংয়ের ক্ষেত্রে আপনাকে আইডিয়া পিচিং সিস্টেমটা আছে। সব শঙ্কা উড়িয়ে অনুদানের এই সিনেমাগুলো ফিরবে লাইট ক্যামেরা অ্যাকশনে। চলচ্চিত্রের গতিশীলতা বাড়াতে রাখবে ভূমিকা, এমনটি প্রত্যাশা সবার। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। এবারে হত্যা মামলার আসামি হলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহকামুল্লাহ। অন্যদিকে আরেক হত্যা মামলায় আসামি হয়েছেন তরুণ কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। আহকামুল্লাহর নামে করা মামলার এজাহার থেকে জানা গেছে 18 জুলাই যাত্রাবাড়ির গোলাপবাগ এলাকায় প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় আন্দোলনরত ছাত্র জনতাকে খুন করার ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যে মামলাটি করেছেন নাজিয়া আক্তার নামের এক নারী। মামলায় 87 নম্বর আসামি হিসেবে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকামুল্লাহর নাম উল্লেখ করা হয়েছে। একই মামলায় আসামি করা হয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা অধ্যাপক মুনতাসির মামুন সহ অনেককেই। এদিকে মোহাম্মদ জয়নাল আবিদিনের করা মামলায় বাবা নাসির উদ্দিন সাথী সহ আসামি হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। যাত্রাবাড়ি থানায় করা এই দুই মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 দফা দাবিতে বিজ্ঞাপনী সংস্থা এবং ক্লায়েন্টদের বিরুদ্ধে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে নির্মাতা এবং প্রযোজকরা। 1 সেপ্টেম্বর থেকে তাদের এই কর্মসূচি চলছে বলে জানালেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যাড ফিল্ম অ্যান্ড কন্টেন্ট প্রডিউসার্স, BAACP।
তাদের এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছে বিজ্ঞাপন চিত্রশিল্পের 11 সংস্থাও। জানা গেছে দেশ সংস্কারের পাশাপাশি এই মুহূর্তে শিল্পাঙ্গনকেও সংস্কার করা প্রয়োজন এবং এটি উপযুক্ত সময় বলে দাবি করছেন তারা। সেই সাথে তারা জানান নিজেদের অধিকার সুরক্ষায় এই দাবি মেনে না নেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। তাদের উত্থাপিত 4টি দাবির মধ্যে রয়েছে পূর্ববর্তী বকেয়া নিষ্পত্তি, সময়ানুযায়ী কাজের আদেশ, যে কোনো কাজের আগে 75% অর্থ অগ্রিম প্রদান এবং বাকি 25% বিল তৈরির 45 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। বিমান হাইজ্যাক নিয়ে সিরিজ বানিয়ে বিপাকে পড়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। IC-814 দ্য কান্দাহার হাইজ্যাক নামের যে সিরিজটি মুক্তির পর চরিত্রের নাম বিভ্রাট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক, যেখানে সমালোচনার মুখে পড়েছেন সিরিজটির নির্মাতা অনুভব সিনহা ও নেটফ্লিক্স কর্তৃপক্ষ। বাস্তবে বিমান ছিনতাইয়ের ঘটনায় 5 ছিনতাইকারীর নাম ছিল ইব্রাহিম আতহার, শহীদ আখতার, সাইদ, সানি আহমেদ কাজী, জহুর মিস্ত্রি এবং শাকির। তারা পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠনের সদস্য ছিলেন, কিন্তু সিরিজে 2 ছিনতাইকারীর নাম রাখা হয়েছে ভোলা ও শঙ্কর। একজন নিজেকে বার্গার বলেও পরিচয় দেন। সেই নিয়ে এই বিতর্কের ঝড় বইছে। আর এই বিতর্ককে ঘিরে ভারতের কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে তলব করা হয়েছে নেটফ্লিক্সের কন্টেন্ট হেডকে। 29 আগস্ট থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে IC-814 দ্য কান্দাহার হাইজ্যাক। এবারে বলিউড মুভি আপডেট। 20 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে যোদ্ধা। অ্যাকশন গল্পে তৈরি যে সিনেমাটির প্রধান 2 চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ চতুর্বেদী ও মালভিকা মোহান। আর এই ছবিটি পরিচালনা করেছেন রবি উদয়রা। গল্পটা ক্রোধী এক যুবকের, গল্পটা মহাভারতের, গল্পটা যোদ্ধার। প্রচন্ড রাগী এই যুবক, করতে পারে না এমন কোনো কাজই যেন নেই, আর তাই তো তাকে পাঠানো হয় এক মিশনে। এই মিশনে যোদ্ধার কাজ করে শ্রমিক কর্মচারীর ওপর অত্যাচারের বিরুদ্ধে। একই সাথে গল্পের প্রেক্ষাপটে দেখা যাবে গার্লফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া অন্যায়ে যোদ্ধার ক্ষিপ্ত অবতার। এমন চিত্রনাট্যে তৈরি বলিউড আপকামিং অ্যাকশন মুভি যোদ্ধা প্রচারের স্বার্থে সম্প্রতি অনলাইনে প্রকাশ পেয়েছে, যার ট্রেলার 2 মিনিট 41 সেকেন্ডের। যে ট্রেলারটি 3 দিনে ছাড়িয়েছে 2.5 কোটির ঘর। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সিদ্ধার্থ চতুর্বেদী, আর তার নায়িকা হিসেবে আছেন মালভিকা মোহানান। এছাড়াও ছবির আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাম কাপুর, রাঘব জোয়াল, গজরাজ রাওয়ের মতো তারকারা। এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে যোদ্ধা ছবিটি পরিচালনা করেছেন রবি উদয়ার, যে ছবিটি বলিউড প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 20 সেপ্টেম্বর। শরীফুল হক, চ্যানেল 24। 9 বছর পর নিজের সুপারহিট মুভির সিকুয়েল নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন হলিউড স্টার ডোয়াইন জনসন। দর্শক, বলছি সান অ্যান্ড্রেয়াস 2 নেক্সট চ্যাপ্টার সিনেমার কথা। প্রচারের স্বার্থে অনলাইনে মুক্তি পেয়েছে হলিউড অ্যাকশন ঘরানার এই ছবির 2টি টিজার ট্রেলার, যেখানে শুরুতেই শোনা যায় ভূমিকম্পে পরিবার সহ সর্বস্ব হারানো উদ্ধারকর্মী রেমন্ডের কণ্ঠ। আমেরিকার সান অ্যান্ড্রেয়াসে যার বসবাস। সান অ্যান্ড্রেয়াসের এই দুর্যোগপূর্ণ অবস্থা প্রথম সিনেমার পর্দায় দেখা গিয়েছিল 2015 সালে। ওয়ার্নার ব্রোসের ব্যানারে সান অ্যান্ড্রেয়াস 2 নেক্সট চ্যাপ্টার ছবিটিতেও দেখানো হয়েছে সান অ্যান্ড্রেয়াসের নানা সংকটময় অবস্থা। এই ছবিটি পরিচালনা করেছেন ব্রাড পিট, আর উদ্ধারকর্মী রেমন্ডের চরিত্রটি প্লে করেছেন ডোয়াইন জনসন। সব কিছু ঠিক থাকলে সান অ্যান্ড্রেয়াস 2 ছবিটি চলতি বছরই আলোর মুখ দেখবে হলিউড প্রেক্ষাগৃহে। এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।